বাইকের রেজিস্ট্রেশন টোকেন, তো এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। গাড়ি আমদানির কর, একবার মূল্য সংযোজন কর। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 7টা স্লিপ আছে। আসসালামু আলাইকুম। মোটরসাইকেলের সিসি ভেদে যে করগুলো আর কি আপাতত খসড়া করা হয়েছে, আমি এখনও সঠিক জানি না যে আসলে এগুলো অনুমোদন হয়েছে কি হয়নি। তো যেহেতু আমারও বাইক আছে সেহেতু আমারও একটি মাথা ব্যথার কারণ এ কর। তো আজকে আমি আপনাদের দেখাবো যে একজন মোটরসাইকেল মানে আমদানি থেকে শুরু করে তারা মানে রাস্তায় মানে যদি ফুল টাকার কাগজ করতে চাই তাহলে তাদেরকে কতগুলো কর দিতে হয়। তো আমার এই যে বাইক, এই বাইকটি আর কি মানে বাংলাদেশে এটা সংযোজিত হলো। এটা মূলত আর কি ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারত থেকে মানে সিকেডি মানে কমপ্লিট নকডাউন, মানে মোট কথা যে ভাঙা ভাঙা আকারে যে আর কি আসে, যে ইঞ্জিন একভাবে মানে বডি একভাবে, মানে প্রত্যেকটা যন্ত্রাংশ আলাদাভাবে আসছে, বাংলাদেশে জাস্ট আর কি ফিটিং হয়েছে। তো যখন এই জিনিসটা ইম্পোর্ট হয়েছে তখন একবার কর দেওয়া হয়েছে, আবার যখন এটা শোরুম থেকে আমাকে দেওয়া হয়েছে মানে যখন আমি কিনেছি আর কি তখন একবার টাকা দেওয়া হয়েছে। তো এই বাইকটির বাজার মূল্য 2,40,000 টাকা এবং এর মধ্যে শুধুমাত্র মূল্য সংযোজন করই ছিল প্রায় 31,000 টাকা। যেহেতু আমি এই বাইকের ডকুমেন্টগুলো আমি নিজ হাতে বিআরটিএতে জমা দিয়েছি, সেই কারণে এই বাইকের মোটামুটি আর কি কোথায় কি খরচ হয়েছে না হয়েছে মোটামুটি আর কি সেখানে উল্লেখ ছিল আর কি। তো গাড়ি আমদানির কর, একবার মূল্য সংযোজন কর, 2বার কর গেল। এবার আমি আপনাদের দেখাবো আর বাকি কী কী আমাদের ডকুমেন্টগুলো লাগছে, মানে আর কী কী আমরা কর দিয়েছি আর কি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 7টা স্লিপ আছে। মানে একটি গাড়িকে আমি যখন আর কি মানে রাস্তায় চালাবো, তো চালানোর জন্য আর কি বিভিন্ন যে প্রসিডিউরগুলো আছে, নাম্বার প্লেট আছে, রেজিস্ট্রেশন আছে। তো এখানে জাস্ট 7টা আছে। তো এর মধ্যে যেগুলো আমি আর কি আমার হাতে নাই সেগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে আর কি কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা আর কি কেউ অ্যাক্সিডেন্ট করলে যেখান থেকে আর কি তহবিল দেওয়া হয়। আর আরেকটি হচ্ছে আর কি সাপ্লিমেন্টারি ডিউটি, এর সম্বন্ধে আমি সঠিক জানি না যে আদৌ এটা কোন কাজের জন্য ব্যয় করা হয়েছে। আর এখানে আরেকটা আছে ইস্যু অফ নিউ রেজিস্ট্রেশন, মানে নতুন রেজিস্ট্রেশনের জন্য টাকা। তো এর মধ্যে আমাদের রাস্তায় চলাচলের সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আমাদের রাখতে হয়, মানে যে সমস্ত টাকাগুলো জমা দিতে হচ্ছে, তো তার মধ্যে একটি হচ্ছে আপনার এটাকে বলা হয় ট্যাক্স টোকেন। তো ট্যাক্স টোকেন আপনার 2 বছর হয়, ট্যাক্স টোকেন ফুল টাকার হয়। তো ফুল টাকার আপনার 11,500, এর মধ্যে ট্যাক্স আছে 1,500 টাকা, আর বাকি 10,000 টাকা আর কি সরকারি ফি। আর এইটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন, ইস্যু অফ নিউ রেজিস্ট্রেশনে টাকা লাগছে প্রায় 4,300 মতো। আর কার্ডের জন্য, যদিও বা এটা কার্ড না, কার্ড যখন পাবো তখন তো আলাদা। তো এই কার্ডের জন্য আর কি প্রায় আবার 555 টাকা মতো আর কি। এরপর গাড়ির নাম্বার প্লেটের জন্য আরও প্রায় 2,200 টাকা। এরপর গাড়ি চালানোর জন্য যে মেইন জিনিস সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনি এই বাইক চালান বা অন্যান্য বাইক চালান, তো আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো এখানেও আর কি আমাদের কর দিতে হয়েছে। একটি বাইক চালানোর জন্য এই যে এই 7টা স্লিপ, এখানে নাম্বার প্লেট, ট্যাক্স টোকেন, তারপর ইস্যু নিউ রেজিস্ট্রেশন, তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এরপর কন্ট্রিবিউশন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, এরপর আর কি আপনার সাপ্লিমেন্টারি ডিউটি, এতগুলো টাকা জমা দিলাম। এরপরও মূল্য সংযোজন কর প্রায় 31,000 টাকা, যেটা 2,40,000 টাকার মধ্যে। এরপর ড্রাইভিং লাইসেন্স। তো এতগুলো কর দেওয়ার পরে আবার যখন আর কি কর আরোপ করা হবে, তো আসলে আপনার যখন নিজের বাইক না থাকবে তখন আসলে এই জিনিসটা আপনার পক্ষে মানে অনুধাবন করা সম্ভব না। গাড়ির মূল্য সংযোজন কর প্রায় 31,000 টাকা এবং বাইকের ডকুমেন্ট করতে প্রায় আরও 20 থেকে 21,000 টাকা মতো খরচ হয়েছে। তো মোটামুটি ধরা যায় আর কি 52,000 টাকা মতো খরচ হয়েছে। আর আমদানি শুল্ক যদি যোগ করি তাহলে তো সেটা আলাদা। তো এতগুলো মানে টাকা মানে সব কিছু মিলিয়ে দেওয়ার পরেও আবার কীভাবে করা হয় সেটা ঠিক মানে আমার ঠিক আর কি ক্যালকুলেশন আর কি মিলে না। সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্ক মেলে না। আর হাতে গোনা কিছু লোক ছাড়া আসলে সবাই মোটরসাইকেল নিজের প্রয়োজনে ব্যবহার করে। মানে হাতে গোনা 2-1টা লোক যারা আর কি ফ্যাশন বা ঘোরাঘুরির জন্য আসলে তাদের অনেক টাকা, তারা ঘোরাঘুরির জন্য ব্যবহার করে, তো সেটা হিসাব আলাদা। এখন একজন দুজনকে দেখার পর যদি আপনি সবাইকে এক কাতারে দাঁড় করেন তাহলে তো হবে না, কারণ বাংলাদেশের বেশিরভাগই সবাই প্রয়োজনে ব্যবহার করে। এতগুলো কর দেওয়ার পরেও মানে নতুনভাবে আরও কর দেওয়াটা আসলে যৌক্তিক না অযৌক্তিক, মানে আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।